পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য একটা আলাদা মেডিসিন লাগবে। সামনের জীবনে গুনাহ যেন না হয় সেই জন্য আলাদা একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য যে মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম হলো কান্নাওয়ালা তওবা। কিওয়ালা তওবা। আর সামনের জীবনে যতদিন হায়াত পাবো যেন গুনাহ না হয়, সেই জন্য আমার অন্তরে একটা মেডিসিন লাগবে। ওই অন্তরের মেডিসিন আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য যে মেডিসিন লাগবে তার নাম হলো তাকওয়া। পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য, মুক্ত হওয়ার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য লাগবে তওবা। সামনের জীবনে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য লাগবে তাকওয়া। এই দোনোটা মেডিসিন অর্জন করার জন্য একমাত্র আমার মাধ্যম হলো আহলুল্লাহদের সোহবত, যাদেরকে আমরা স্বাভাবিক ভাষায় বলি ওলি আউলিয়া। এদের সোহবত, এদের সম্পর্কের দ্বারা সম্ভব আমার তওবা করা, সম্ভব আমার তাকওয়া অর্জন করা। এখনো জমিনে আহলুল্লাহ আছেন, আল্লাহওয়ালা আছেন। আল্লাহওয়ালা কারা? আউলিয়া কারা? নবীজি বলেন, ইজা রুউ যুকিরাল্লাহ, আল্লাহর ওলি তারা যাদের দিকে নজর দিলে আল্লাহর কথা স্মরণ হয়। আমলের কথা স্মরণ হয়, গুনার থেকে ভয় লাগে, টুপি পরতে মনে চায়, দাড়ি রাখতে মনে চায়, পর্দা করতে মনে চায় আল্লাহওয়ালাদের কাছে গেলে। এরা আল্লাহওয়ালা। এইরকম আল্লাহওয়ালাদের সোহবত, সম্পর্ক গভীর করো। বলে কতক্ষণ? বলে তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ। এই আউলিয়ায়ে কেরামদের সোহবতে গিয়ে আমাদের জাহের বাতেনকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? স্থায়ী শান্তির জন্য আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে। দুনিয়ার জন্য তো সময় কম দিলেন না। রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই। দুনিয়া 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 দুনিয়া, হায়াতের পুরাটাই দুনিয়া। অথচ এই দুনিয়াতে বেঁচে থাকার 1 মিনিটের গ্যারান্টি নাই। এখন আপনি বয়ান শুনতেছেন, আল্লাহ না করুন আপনি উঠবেন, একটু পার্শ্বে হেঁটে যাবেন, কাইত হয়ে পড়ে বলবেন আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। হসপিটালে নিতে না নিতে আপনি নাই। এরকম হয় না? তাহলে এই দুনিয়ার জন্য জীবন দিয়ে ফালাইলেন, মাইয়া বলার হক আদায় করলেন না, দুনিয়ার তাড়নায় ভরে। স্ত্রীকে চিনেন না, দুনিয়ার তাড়নায় ভরে। টাকা টাকা টাকা, অথচ স্থায়ী জীবন আখিরাত জানেন, স্বীকার করেন, সেই ক্ষেত্রে 1 মিনিট সময় দিতে চান না। নামাজটা পড়বেন, সেখানেও নামাজে যদি দেরি হয় মনে মনে চিন্তা করে না এই ইমামের বিছানার সামনে মাগরিব পড়া যাবে না, কারণ এর পিছনে নামাজ পড়লে দেরি হয়, কে রাত লম্বা লয় না, নামাজের ভিতরে ঘুমায়, আল্লাহই জান। আমগো কত ইমাম আছে, নামাজে দাঁড়াইছি, সালাম হইছে, টের পাই না কখন 1.5 মিনিট চলে গেল। কি রমাজানে তারাবির ভিতরে হাফেজ সাহেবের তেলাওয়াত এত দ্রুত, মুসল্লিরা খুব প্রশংসা করে, আমগো হাফেজ সাহেব বিদ্যুৎ ফেল, মানে বিদ্যুতের এত গতি নেই আমগো হাফেজের যেই পরিমাণ তেলাওয়াতের গতি। এই হলো আমাদের আখেরাতের পেছনে সময়। আর আখেরাতের পিছনে সময় দিতে গেলে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করতে হবে না, চাকুরিজীবীর চাকুরি বন্ধ করা যাবে না। আখেরাতের পেছনে সময় দিতে গেলে স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করতে হবে না। স্কুলেও পড়া যাবে, কলেজেও পড়া যাবে, চাকরিও করা যাবে, ব্যবসাও করা যাবে, সব করা যাবে। খালি কলবের পরিবর্তন লাগবে, দিল। আমরা তো দিন বদলের স্লোগান দেই, দুনিয়াওয়ালারা বলে দিনকে বদলে দাও, আর ওলামায়ে কেরামের স্লোগান দিন বদলানোর প্রয়োজন নেই,
দিলকে বদলে দাও। দিল বদলে যাবে তো দিন অটো বদলে যাবে। দিলকে বদলাও। দিল বদলানোর এই মাকাম, এই মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস। অতএব আসছেন, আল্লাহ আপনাদের এই কষ্ট আশাকে নাজাতের হেদায়েতের জরিয়া বানায় দেন। আরো আস্তে করে বলেন, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ঐতিহ্যবাহী কক্সবাজারে অবস্থিত খালেস ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সমিতি পাড়ায় ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনার জামানায় প্রচন্ড রোদের তাপে কর্মব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে পবিত্র এ বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে সুন্দর এই আয়োজনের পেছনে যাদের মেহনত খেদমত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে দেশের আহলে হকদের এক উজ্জ্বল নক্ষত্র, বাতিল বেদাতীদের জন্য এক বলিষ্ঠ আওয়াজ, প্রতিবাদী কণ্ঠ, হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম কোরআন সুন্নাহ ভিত্তিক তথ্যবহুল আলোচনা করেছেন। আমাদের ইসলামী জিন্দেগির দিক নির্দেশনামূলক, আল্লাহ সে কথাগুলো আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। দীর্ঘ সময় বয়ান আরো চলবে ইনশাআল্লাহ। মধ্যখানে আমি দোয়া নেওয়ার জন্য বসেছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের একটি অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই সাবধান হে উম্মত, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসূল, কে কি পরিমাণ কার উপরে দায়িত্বশীল? নবীজি বললেন, যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্যই মালিক, গার্ডিয়ান, কর্তা দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীনে, মা বাপ সন্তানের দায়িত্বশীল। ছাত্র শিক্ষকদের অধীনে সমস্ত শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীনে স্বামী স্ত্রীর দায়িত্বশীল। মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল। চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল। এমপি তার আসনের দায়িত্বশীল। সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল। ওলামায়ে আহলে হক গোটা উম্মতের দায়িত্বশীল। আর একজন সাহাবী বললেন, হে আল্লাহর রসূল, আমার অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, অনর্থক দেননি, একটা ডিউটি পালন করার জন্য দিয়েছেন। ডিউটি যদি পালন না করে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সেখানে কেউ যদি মিথ্যা বলতে চায় আল্লাহ জবান বন্ধ করে দিবেন। তখন হাতকে বলবেন কথা বলো, পাকে বলবেন কথা বলো। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি বুজদুজদিদা আম লব্বগোয়াদ মঞ্চুনি বসিদা আম চশমগোয়াদ চিদা আম গমজা হারাম গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম। হাত বলবে হে আল্লাহ, যেই ডিউটি করার জন্য তুমি হাত দিয়েছো ওই ডিউটি করে নাই। চোখ বলবে হে আল্লাহ, দুটো চোখ তুমি দিয়েছো যা দেখার জন্য তা দেখে নাই, তোমার বিরুদ্ধাচরণ করেছে এই চোখ দিয়া। আল্লাহর দেয়া চোখ নেয়ামত হিসাবে বান্দা দিয়েছেন। চোখের দ্বারা তুমি কোরআন দেখো সওয়াব। আল্লাহর দেয়া চোখ দিয়া মা দেখো, বাবার চেহারা দেখো সওয়াব। আল্লাহর দেয়া চোখের দ্বারা আল্লাহর মাখলুক দেখো সওয়াব। বাইতুল্লাহর দিকে নজর করো সওয়াব। চোখের দ্বারা উলামায়ে আহলে হক যারা আহলুল্লাহদের দিকে নজর করো সওয়াব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 365 দিন 12টা মাস আমার দেশের মানুষ, নারী পুরুষ, বুড়া যুবক মসজিদের মিনারের বয়ান, বক্তাদের বয়ান, তাবলিগদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, মোবাইলেও বয়ান শুনে। কিন্তু কপাল বড় খারাপ, এত বয়ান শোনার পরও আমরা চোখের হক আদায় করতে পারি না, হাতের হক আদায় করতে পারি না। কপাল যদি খারাপ নাই হয়, আল্লাহর দেয়া নেয়ামতের দুটো চোখ দিয়া সারা রাত যুবকেরা মোবাইলে তাকাইয়া কবিরা গুনাহ করে কাটাইতে পারত না। সারাটা রাত মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় কবিরা গুনাহ করে করে রাত কাটায় দিল। অল্প বয়সে আমার চোখ থাকতেও পাওয়ার নাই, অল্প বয়সে আমার কানের শ্রবণ শক্তি থাকতেও দুর্বল, অল্প বয়সে আমার চোখ থাকতেও আমি অন্ধ। যুবক, তোমার মতো কত সন্তান দেখবা দেশের বিভিন্ন জায়গায় ভিক্ষা করে, দু চোখে পাওয়ার নাই, অন্ধ হয়ে বলে ও ভাই আমাকে কিছু ভিক্ষা দাও, আমি অন্ধ কিছুই দেখি না। তোমার কিছু টাকার দ্বারা আমার ঘরে আমার পরিবার আছে, আমি টাকা দিয়ে সংসার চালাবো। আমি আসমানও দেখতে পারি না, জমিন দেখতে পারি না, বড় অসহায়। তুমি যদি কিছু টাকা দেও, তোমার টাকার দ্বারা আমার পেটে, ঘরের পেটে ভাত যাবে, খানা যাবে। ও যুবক, যদি চিন্তা করতা আল্লাহ আমার মতো কত বান্দাকে অন্ধ বানায় রাখছেন, আজ আমি আল্লাহর দেওয়া চোখ দিয়া যে মোবাইলে তাকায় কবিরা গুনাহ করি, আল্লাহ যদি আমারে অন্ধ বানাইতেন, বলো কেমনে মোবাইলে গুনাহ দেখতা। কাদেরে কুদরতু দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার
बहर हाले तू ही मेरा निगाहदार। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ শক্তি দিবেন, কান কথা বল, পালানোর কোনো সুযোগ হবে না। ওদিন থাকবেন এককভাবে আমার আল্লাহ বিচারপতি, কথা বলার কারো সাহস হবে না। আল্লাহ বলেন, ওই দিনের ভয় অন্তরে জমা করে নাও, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর রাজি খুশি অনুযায়ী ব্যবহার করো। আল্লাহ পাকের দরবারে অন্তরেরও বিচার হবে। অন্তর, যেই অন্তর দিয়া গুনাহের পরিকল্পনা করেছ, যেই অন্তরের দ্বারা অন্যের ক্ষতি সাধনের পরিকল্পনা করেছ, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, অন্তরের বিচার হবে। মনে মনে পরিকল্পনা করেছ অন্যের ক্ষতি করবা, কেউ না জানলেও একজন জাননেওয়ালা আসেনি, আমার আল্লাহ জেনে ফেলেছেন। আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিবেন, লিখে নাও। কিয়ামতের ময়দানে সব ভিডিও আকারে তোমার সামনে আল্লাহ দেখায় দিবেন। মিথ্যা বলছো, সামনে ভিডিওটা প্লেস করে দিবেন, দেখো জীবনে কি করছো। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সামান্যতম অপরাধ করলেও ফেরেশতারা লিখতে ভুল করবেন না। এই জন্য নিজের দায়িত্ব পালনের চিন্তা করো। মা বাবার জন্য সবথেকে বড় চিন্তা সন্তানের হক আদায় করা। কারণ সন্তান আমার, আমি তার জিম্মাদার। একজন স্বামীর জন্য চিন্তা করা, আমার স্ত্রীর হক আমি আদায় করতে পারলাম কিনা, কারণ আমি স্ত্রীর জিম্মাদার। একজন শিক্ষক সর্বাবস্থায় চিন্তিত থাকবেন, আমার ছাত্র আমার কাছে আমানত, আমি তার হক আদায় করতে পারলাম কিনা, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়ানো এত সোজা না, আর সে আসামির কাঠগড়া হবে, আমি হব আসামি, বিচারপতি আমার আল্লাহ। এবং সেই কাঠগড়া কত কঠিন হবে, উপরে কোনো ছাউনি নাই, সূর্যের গরম, নিচে থাকবে তামার, জমিনটা হবে সূর্যের গরমে তামা। আজ জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। এরপরও যে কি প্রচন্ড, কয়েকদিন ঠান্ডা গেল, হাত মোজা পা মোজা লাগায় পুরা বোরকা পরে ফেললাম শীতে। আজকে গরম সহ্য করা যায় না। কত দূর থেকে তাপটা আসতেছে? 9,30,00,000 মাইল উপরে, যদিও হিসাবের আগামাথা নাই। কারণ সূর্যের কাছে কোনো যন্ত্রও যাবে না, সূর্যের কাছে কোনো মানুষও যেতে পারবে না। ও যাওয়ার আগেই ঘুরে যাব। তাহলে ধারণা কিভাবে করবে? ধারণার মাধ্যমে যা দিয়েছে।
9,30,00,000 মাইল উপরের সূর্যের তাপ জমিনে আমরা সইতে পারি না। মাত্র একটা মুখ নিচে দেওয়া, এবং এই মুখের মধ্যে ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য প্রতিদিন। হাসরের দিন আমরা যে জমিনে বসে আছি এটাই কিয়ামতের মাঠ, এটাই কিয়ামতের মাঠ। টোটাল জমিন কিয়ামতের মাঠ। এই জমিন আল্লাহর বিচার আলায় হবে, সিরিয়ার জমিন, আল্লাহর আদালত। সূর্য 9,30,00,000 মাইল উপরে না বলবে নিচে নেমে আসো, তোমার উপরে যত মুখ আছে সবগুলো নিচে করে দাও, যত তাপ আছে সব তাপ ছেড়ে দাও। 9,30,00,000 মাইল উপরের তাপ সহ্য করা যায় না। আর হাসরের মাঠে সূর্যটা যখন নিচে এসে যাবে, আল্লাহ বলবে যত তাপ ছেড়ে দাও। নবীজি বলেন সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। স্বর্ণ কেন হবে না? রূপা কেন হবে না? তামা কেন হবে? কারণ আমার আল্লাহ পাক সেই দিন ইনসাফের আদালত কায়েম করবেন। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কোনো জুলুম করা হবে না। সূর্যের গরমে তামা হবে কেন? লোহা কেন হবে না? রূপা কেন হবে না? স্বর্ণ কেন হবে না? মুফাসসিরিনে কেরাম বলেন তামা হওয়ার কারণ হলো লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যেই পাওয়ার তামার ধাতুর ভেতরে আছে। স্বর্ণের পদার্থ, রূপা পদার্থের মধ্যে এমন পাওয়ার নাই তামার ভেতরে যেমন আছে। বলে কেমন? বলে স্বর্ণের একটা পাত, স্বর্ণের অংশের কোনো একটা পার্শ্ব গরম হলে বাকি অংশ গরম হয় না। ঠিক লোহাটাও এমন, কিন্তু তামা যে কোনো অংশ গরম হলে পুরা অংশটাই আগুন হয়ে যায়। সূর্য উপরে দিকে নিচে কি তামা? গরম। নবী বলেন বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ফুটতে থাকবে ভাতের মারের মতো। পেটের নাড়িভুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে, মানুষগুলো বেকার হয়ে যাবে, চিল্লাইতে থাকবে, বড় কঠিন অবস্থা হবে। ওই দিন পালাবার কোনো উপায় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, নিজেকে গুনাহ থেকে বাঁচাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয়ে যদি কোনো বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায়, আল্লাহ বলেন আমি তার ঠিকানা বানায় দিব স্থায়ী শান্তির ঠিকানা, জান্নাতুল মাওয়া। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा बेहद ओरा मकाम जुज़्बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्त दर जुमला जहा। अल्लाहर आदालत বড় মারাত্মক। কেউ কারো উপকারে আসবে না সেদিন। বরং কোনো মা জিগিয়া যদি বলে এই ছেলে আমি জান্নাতে যাইতে একটা নেকের অভাব, দিলেই আমার জান্নাত রেডি। ছেলে বলবে আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়াতে আসি নাই। এটা সত্য ঠিক, তবে তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না। যাও
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর ওই আদালতের ভয়ে আপন আপন থেকে পালায় যাবে, ভাই ভাইয়ের থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, বাবা পালাবে, বন্ধু বন্ধুর থেকে পালায়ন করবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার হাল বাঁচাও, কারণ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে যে জাহান্নামের আগুনটা প্রজ্বলিত করার জন্য আমি মানুষকে ব্যবহার করব। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম নরম জিনিস লাগে, কেরোসিন খেরকুটা দিয়ে আগুনকে প্রজ্বলিত করে। জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর যেটাকে জ্বালানোর জন্যই প্রাথমিকভাবে আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর। আল্লাহ বলেন নাই কোন মানুষ, দেখছেননি কারবার, সতর্ক করলেন মুমিনেরে, বেঈমানেরে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহাল বাঁচাও। মুমিনকে বলছেন কথাটা কেন? বলে আমি জাহান্নামের আগুন প্রজ্বলিত করব মানুষের দ্বারা, পাথরের দ্বারা। মুমিনকে সতর্ক করলেন, ও মুমিন, জাহান্নাম থেকে যদি বাঁচতে না পারো, হতে পারো তুমি জাহান্নামের লাকড়ি। বেঈমান না, ওটি তো হিসাবের বাইরের। মুমিন হইয়াও কিন্তু পার পাওয়ার উপায় নাই। আরে আপনি আমি তো কোনো কোয়ালিটি পূর্ণ মুমিন না, নামে মুমিন, কাজে কিছুই নাই। কিন্তু জগতের ইতিহাসের পৃষ্ঠায় যারা সিরিয়ালের মুমিন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম নিষ্পাপ, সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ, সংরক্ষিত আমার আল্লাহর দরবারে। কিন্তু এদের ইতিহাস পড়ে দেখেন কান্না কান্না কান্না। নূহ নবী এত কাদাই কাঁদলেন, আল্লাহ তারে কান্নার শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, ও ক্রন্দনকারী আমার বান্দা। নূহ নবী এত কাঁদলেন যে আল্লাহ তাকে কান্নাওয়ালা বলে ডাকলেন, ইয়া নূহ। যে নবীদের কোনো গুনাহ নাই, এমন একজন নবী নাই কাঁদেন না, এমন একজন সাহাবী পাবেন না কান্না করেন নাই। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরও কান্নার আওয়াজ। আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, অথচ জান্নাতের টিকিট তাদের রেডি। তাদের তুলনায় আমরা বেঈমান, তাদের তুলনায় আমরা আসলে মুমিন যে দাবি করি, ওজন দিতে গেলে দেখবে আমাকে ইমানই নাই। চাকরি না করলে না খাইয়া মরে যাইতাম, ছেলেটা বিদেশে না থাকলে, টাকা না পাঠাইলে আমার মরণ হইতো। এই হলো আমগো ইমানের কোয়ালিটি। আল্লাহ যে বাঁচায় এর উপরে কোনো বিশ্বাস নেই। ছেলে বাঁচায়, চাকরি বাঁচায়, এই হলো আমগো ইমানের হালাত। না স্ত্রীর হক আদায় করলাম, না সন্তানের হক আদায় করলাম, কপাল বড় খারাপ। এজন্য আল্লাহ বলেন, এ মুমিন,
তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহাল বাঁচাও। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, কারণ জাহান্নামের 1 সেকেন্ডের আযাব গরম সহ্য করার শক্তি কারো হবে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো হক আদায় করে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহরে হক আদায় করে তো ভয় করা যাবে না। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় কে করবে? বান্দার দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আবার সান্ত্বনার বাণী দিয়া পাঠায় দিলেন, যাও জিবরাইল নবীরে গিয়া জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো। হক আদায় করে ভয় করা সম্ভব না, অতএব তোমাদের সাধ্য মতো ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের 6 গুণ, পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি। ভয় থাকে কই? আল্লাহরে যে ভয় করবে, ভয়টা কই থাকে? ভয়টা জমা হয় কোথায়? মাথায়, অন্তরে। কোথায়? অন্তর দেখা যায়, ধরা যায়? ধরা যায় না। তাকওয়াও ধরা যায় না, দেখাও যায় না। এখন অন্তরে তাকওয়া জমা করব কেমনে? এটা ধরলে না ভিতরে ঢুকায় ফেলাম, ঢুকাবো ছিদ্রও নেই। আর যে জায়গায় ঢুকাবো অন্তর দেখাও যায় না। আল্লাহকে ভয় করো। ভয় করার মানি 2টা। হয়তো আল্লাহর ভয়ে বান্দা গুনাহ করবে না, অথবা ভয়ে গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না। অতএব যারা গুনাহ করে না তারা মুত্তাকি। গুনাহগারেরা যারা গুনাহ হয়ে গেলে তওবা করতে বিলম্ব করে না, তারাও মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? কথা বলতে ক্ষুধা লাগছে? জিহ্বা নাড়ায় যদি সুবহানাল্লাহ বলেন, এই আওয়াজ যতদূর যাবে ততদূরের ভিন্ন মাখলুক আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। পরকালে পুরস্কার মুত্তাকিনদের 2টা, দুনিয়াতে 6টা। প্রথম পরকালের পুরস্কার কি? বিনা হিসাবে। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। কার জন্য এই পুরস্কার? যারা বিড়ি টানে, গাঞ্জা খায়, ইয়াবার ট্যাবলেট খায়। যেই জিনিস ব্যবহার করা হারাম, কক্সেস বাজারের মানুষ ভালো করে শুনো, যেই জিনিস মুমিন মুসলমানের জন্য ব্যবহার করা হারাম, এগুলোর ব্যবসা করাও হারাম, এগুলোর সহযোগিতা করাও হারাম। অতএব ইয়াবা ট্যাবলেট খাইলে যেই গুনাহ হবে, যারা সরবরাহ করে তাদের সেই গুনাহ হবে, যারা এই ব্যবসা করে তাদের সেই গুনাহ। মদ পান করা যেমন হারাম, এর ব্যবসা করাও হারাম, এর সহযোগিতা করা হারাম। সুদ খাওয়া যেমন হারাম, এর সহযোগীরাও এই হারামের গুনাহে শামিল। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করেন তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের পৃথিবীতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া আল্লাহর সাথে মোলাকাত।
মুত্তাকিনদের পরিচয় কি? প্রাথমিক পরিচয় হলো ভয় যে করে মানুষ আল্লাহকে। ভয়ের দুই ব্যাখ্যা, হয়তো গুনাহ করবে না অথবা গুনাহ হয়ে গেলেও তওবা করতেও দেরি করবে না। দ্বিতীয় আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আল্লাহ এ কথা বলেন নাই মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, চেয়ারম্যান, মেম্বার, এমপি না হইয়া মরিও না। আল্লাহ কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না। আল্লাহ বুঝায় দিলেন তুমি মুফতি হও, তুমি ডাক্তার, কোটিপতি হও, আমি আল্লাহর কাছে এর মূল্য নাই। আমার কাছে মূল্য হলো তুমি মুসলমান হইতে পারছো কিনা। কারণ আল্লাহ চান যে তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাবে। আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। এবং আল্লাহ এটাও চান জান্নাতে আমি সবাইকে যেতে দিব, তবে এটাও আমি চাই যেন বিনা হিসাবে যেতে পারো। হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়াও, জান্নাতের দরজায় যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আমার আল্লাহ চান আমরা বিনা হিসাবে জান্নাত পেয়ে যাব। আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, বান্দা তুমি মুসলমান না হইয়া মরলে হবে না। মুসলমান হইয়া মরব মানে আমরা সবাই তো মুসলমান। এরপরও আল্লাহ বারবার মুসলমান হইয়া মরার কথা কেন বললেন? বলে বান্দা তুমি জান্নাত যদি বিনা হিসাবে পেতে চাও, তোমার অন্তরকে গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র করে নিতে হবে। গুনাহের থেকে তোমাকে পবিত্র করো, তাহলে তুমি খাঁটি মুসলমান, বিনা হিসাবে জান্নাত। গুনাহের থেকে নিজেকে পবিত্র করার লাইন দুইটা। একটা লাইন আমার অতীতের ইতিহাস, জীবন গুনাহে ভরা। দ্বিতীয় আমার সামনের জীবন গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই পেছনের গুনাহ থেকেও পবিত্রতা অর্জন করতে হবে। সামনেও যেন গুনাহ না হয় সেই ক্ষেত্রে আমার বেঁচে থাকতে হবে। পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য একটা আলাদা মেডিসিন লাগবে। সামনের জীবনে গুনাহ যেন না হয় সেই জন্য আলাদা একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য যে মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম হলো কান্নাওয়ালা তওবা। কিওয়ালা তওবা? আর সামনের জীবনে যতদিন হায়াত পাবো যেন গুনাহ না হয়, সেই জন্য আমার অন্তরে একটা মেডিসিন লাগবে। ওই অন্তরের মেডিসিন আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য যে মেডিসিন লাগবে তার নাম হলো তাকওয়া। পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য, মুক্ত হওয়ার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য লাগবে তওবা। সামনের জীবনে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য লাগবে তাকওয়া। এই দোনোটা মেডিসিন অর্জন করার জন্য একমাত্র আমার মাধ্যম হলো আহলুল্লাহদের সোহবত, যাদেরকে আমরা স্বাভাবিক ভাষায় বলি ওলি আউলিয়া। এদের সোহবত, এদের সম্পর্কের দ্বারা সম্ভব আমার তওবা করা, সম্ভব আমার তাকওয়া অর্জন করা। এখনো জমিনে আহলুল্লাহ আছেন, আল্লাহওয়ালা আছেন। আল্লাহওয়ালা কারা? আউলিয়া কারা? নবীজি বলেন ইজা রুউ যুকিরাল্লাহ, আল্লাহর ওলি তারা যাদের দিকে নজর দিলে আল্লাহর কথা স্মরণ হয়। আমলের কথা স্মরণ হয়, গুনার থেকে ভয় লাগে, টুপি পরতে মনে চায়, দাড়ি রাখতে মনে চায়, পর্দা করতে মনে চায় আল্লাহওয়ালাদের কাছে গেলে। এরা আল্লাহওয়ালা।
এই রকম আল্লাহওয়ালাদের সোহবত সম্পর্ক গভীর করো। বলে কতক্ষণ? বলে তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ। এই আউলিয়ায়ে কেরামদের সোহবতে গিয়ে আমাদের জাহের বাতেনকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? স্থায়ী শান্তির জন্য আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে। দুনিয়ার জন্য তো সময় কম দিলেন না। রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই, দুনিয়া 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 দুনিয়া, হায়াতের পুরাটাই দুনিয়া। অথচ এই দুনিয়াতে বেঁচে থাকার 1 মিনিটের গ্যারান্টি নাই। এখন আপনি বয়ান শুনতেছেন, আল্লাহ না করুন আপনি উঠবেন, একটু পার্শ্বে হেঁটে যাবেন, কাইত হয়ে পড়ে বলবেন আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। হসপিটালে নিতে না নিতে আপনি নাই, এরকম হয় না? তাহলে এই দুনিয়ার জন্য জীবন দিয়ে ফালাইলেন, মাইয়া বলার হক আদায় করলেন না, দুনিয়ার তাড়নায় ভরে। স্ত্রীকে চিনেন না, দুনিয়ার তাড়নায় ভরে। টাকা টাকা টাকা, অথচ স্থায়ী জীবন আখিরাত জানেন, স্বীকার করেন, সেই ক্ষেত্রে 1 মিনিট সময় দিতে চান না। নামাজটা পড়বেন, সেখানেও নামাজে যদি দেরি হয় মনে মনে চিন্তা করে না এই ইমামের বিছানার সামনে মাগরিব পড়া যাবে না, কারণ এর পিছনে নামাজ পড়লে দেরি হয়, কে রাত লম্বা লয় না, নামাজের ভিতরে ঘুমায়, আল্লাহই জান। আমগো কত ইমাম আছে, নামাজে দাঁড়াইছি, সালাম হইছে, টের হয় না কখন 1.5 মিনিট চলে গেল। কি রমজানে তারাবির ভিতরে হাফেজ সাহেবের তেলাওয়াত এত দ্রুত, মুসল্লিরা খুব প্রশংসা করে, আমগো হাফেজ সাহেব বিদ্যুৎ ফেল, মানে বিদ্যুতের এত গতি নেই আমগো হাফেজের যেই পরিমাণ তেলাওয়াতের গতি। এই হলো আমাদের আখেরাতের পেছনে সময়। আর আখেরাতের পিছনে সময় দিতে গেলে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করতে হবে না, চাকুরিজীবীর চাকুরি বন্ধ করা যাবে না। আখেরাতের পেছনে সময় দিতে গেলে স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করতে হবে না। স্কুলেও পড়া যাবে, কলেজেও পড়া যাবে, চাকরিও করা যাবে, ব্যবসাও করা যাবে, সব করা যাবে। খালি কলবের পরিবর্তন লাগবে, দিল। আমরা তো দিন বদলের স্লোগান দেই, দুনিয়াওয়ালারা বলে দিনকে বদলে দাও, আর ওলামায়ে কেরামের স্লোগান দিন বদলানোর প্রয়োজন নেই, দিলকে বদলে দাও। দিল বদলে যাবে তো দিন অটো বদলে যাবে। দিলকে বদলাও। দিল বদলানোর এই মাকাম, এই মজলিস আল্লাহওয়ালাদের মজলিস। অতএব আসছেন, আল্লাহ আপনাদের এই কষ্ট আশাকে নাজাতের হেদায়েতের জরিয়া বানায় দেন। আরো আস্তে করে বলেন। নামাজ পড়া লাগবে না? কয় ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? না শুধু জুমার দিন? হ্যাঁ, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো গুনাহ হবে? বলেন না কেন? হবে বলার পরে পড়েন না কেন? একটা লোক বলল না যে না হুজুর কোনো সমস্যা নেই, আমাকে পীর বাবায় কইছে সব মাপ। সবাই বলল সমস্যা হবে, তো হবে বলার পরে পড়েন না কেন? আমগো মতো তো আর হুজুর হইতে বলি নাই, কোনো দরকার নাই। আমগো মতো হুজুর হইয়া হুদা ঝামেলায় পড়ার দরকার নাই। যে লাইনে আছেন ওখানেই থাকেন। স্কুলে পড়েন পড়েন, কলেজে আছেন থাকেন, চাকরি করেন করেন, ব্যবসা করেন করেন, মাওলার মোহাব্বত অন্তরে রাখেন, নবীর আদর্শ মতো চলেন, নামাজটা পড়েন, মানুষের সাথে ব্যবহার খারাপ করবেন না, মা বাবার দোয়া নেন, আলেমদের দোয়া নেন, নামাজ ঠিক মতো পড়েন। আপনি স্কুলে পড়িয়া, কলেজে পড়িয়া, চাকরি করিয়াও আপনি রসুলের শাফাআত পেয়ে জান্নাতে যাবেন। এবার বলবেন এটা সম্ভব? আরে আমার দিকে তাকাইলে অসম্ভব। আপনার লাইনে কি আপনার লাইনের মানুষগুলো নামাজি নাই? ব্যবসা করে, চাকরি করে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? সাগরে মাছ ধরতে যায়, নামাজি নাই? তা আপনি কেন পারেন না? আল্লাহ তো ওকে দাঁড় করায় এরপর আপনার বিচার করবে, এই তোর সাথের লোকটা পড়লো তুই পড়লি না কেন?
আমাদের দাঁড় করাবে না, ওদেরকে দাঁড় করে আপনার বিচার করো। অতএব হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, মাহফিল চলবে রাত্র পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত কামিয়াবির সাথে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, শেষ পর্যন্ত সবাইকে দোয়া করিয়া যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কামিয়াবির সাথে মাদ্রাসা আপনি কবুল করেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয়োজনের পেছনে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, তালিবুল ইলম আসাতিজা কেরামদের কবুল করে নেন। গায়বী খাজানার থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, আপনার খাঁটি গোলাম বানায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, উলামা, তলাবা, উম্মতের অন্তরে মুহাব্বত, ইজ্জত, রহব বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। জাহান্নামের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা আমাদের পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের মুফতি সাহেব হুজুরের হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমানতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমার দেশ শান্তির দেশ বানায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্বে যারা দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন।